সেটা 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 পরিচালক বলতে পারবেন। তবে পরিচালক আমাকে সম্প্রতি আরেকটি জিনিস জানিয়েছেন, মায়া 2 আসছে। মায়া 2 আসছে, মানে? এটার জন্য অপেক্ষা করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংস্কৃতি এত বেশি সমৃদ্ধ, আমাদের এখানে এত, মানে আমরা যদি বলি যে নাচের গান, এই সিনেমাতেও একটা নাচের গান চলছে। এখন আপনি এটাতে পারফর্ম করবেন কিনা, সেই ইনার ফিলিংস আমার আছে কিনা, সেটা আমার সঙ্গে আমার কথা বলতে হবে। আমি একটা জিনিস বলি যে আমি আমাকে ভালোবাসি কিনা। আপনি আপনাকে ভালোবাসুন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি আপনার দেশকে ভালোবাসছেন। দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয়, ডেফিনেটলি সেখানে আগে আপনি আপনার দেশকে এবং ইমানকে আগায় রাখবেন। এটা রাখা উচিত বলে আমি মনে করি। শুধু মুখে বলে নয়, আমি যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি এবং নিজেকে ভালোবাসি, আমি আরেকজনের ক্ষতি করতে পারবো না। এবং আমার দেশের সংস্কৃতিকে যদি আমি ধারণ করি, লালন করি এবং বিশ্বাস করি, এটা দিয়ে আমি যুদ্ধ করতে চাই, তো সেখানে আমি আমার দেশকেই আগিয়ে রাখতে চাই। সেখানে চিটিং করতে দিব না। আর প্রশ্ন করার আপনারা যেহেতু প্রশ্ন করতে যাচ্ছেন, দ্যাট মিনস সিনেমা ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে, অনেক প্রশ্ন উদয় হয়েছে নিজের মনে। দ্যাট মিনস আমাদের ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আমাদের সিনেমাটা অনেক অনেক ভালো লাগবে। মায়া সবার জন্যই থাকে, সেটি আমার পরিবারের জন্য হোক বা আমার বাবা মা, সন্তান, হাজব্যান্ড, আমার কলিগস, আমার যারা এই যে ক্যামেরা পার্সন যারা আছেন, যারা আমার রেসপেক্টেড সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, সবার জন্যই আসলে মায়া কাজ করে। হয়তো ভ্যারি করে মায়াটা কার জন্য কেমন, কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো এটা আমার কাছে মনে হয় যে মায়ার ভাগটা কখনো ভাগ করা যায় না। আসলে দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমার কাছে মনে হয় যে এই যে তিনজন বড় বড় আমি বলবো এক্স্যাক্টলি তিনজন বড় অভিনেতা, তারা কিন্তু তিনজনের জায়গাতেই কিন্তু সেরা। সেখানে আমি বলবো যে আমার সাথে যে তিনজন ছিলেন স্বনামধন্য বাংলাদেশের এত ভালো অভিনেতা, সেটি সাইমন ভাই, রোশন, আনিসুর রহমান, মিলন ভাই, প্রত্যেকের জায়গা হয় কি, আমি কিছুক্ষণ আগেই তিনজনকে আমি আসলে বলছিলাম তিনজনের আলাদা তিনটা সত্তা নিয়ে, যে প্রত্যেকের জায়গায় আসলে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। এখন ওভারঅল আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, কারণ আমিও আমার জায়গা থেকে এখনো পুরো সিনেমা দেখিনি। তবে শুটিং চলাকালীন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে খুব দারুণ গল্পের একটি সিনেমা হচ্ছে মায়া। আর বাকিটা তো দর্শকরা আসলে তারা তাদের মতামত জানাবে, আপনারা জানাবেন। তো অভিজ্ঞতা খুবই ভালো, যদিও অনেক চ্যালেঞ্জ কাজ করেছে, কারণ আমার জায়গা থেকে আমি চেয়েছি যেহেতু তিনজন হিরো, আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে যখন স্ক্রিন শেয়ার করার আমার সেই সুযোগ হয়েছে, সেটির জন্য আমি ডেফিনেটলি আমার ডিরেক্টর প্রডিউসারকে আমি থ্যাঙ্কস দিব যে তারা আমাকে ভেবেছে নায়িকা চরিত্র এখানে, এবং নায়িকা বা অভিনেত্রী আমরা যেটাই বলি। সো সেখান থেকে আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারে অন্যতম একটা ভালো অভিজ্ঞতা হয়ে থাকবে সবসময়। আর বাকি পারফরমেন্সের জায়গাটা দর্শক আসলে সিনেমা হলে গিয়েই দেখুন। মায়া হচ্ছে আমার আবেগ, মায়া হচ্ছে আমার অনুভূতি, ভালোবাসা, আমার প্রেমের নাম। মায়া হচ্ছে আমার হাজারো রাত জেগে স্বপ্ন দেখার এবং হাজারো চোখের ফোঁটা ঝরানো জলের নাম হচ্ছে মায়া। আসলে এই মায়া সিনেমার কাজ করতে গিয়ে আমাদের অনেক 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 অভিজ্ঞতা হয়েছে, এবং এই অভিজ্ঞতা আরও ভবিষ্যতেও হবে, অর্জন করতে হবে কাজ করতে গেলে। তো আমি শুধু এটুকু বলবো, আমার এই মায়া প্রত্যেকের জীবনের গল্প, প্রত্যেকের জীবনের যে গল্প থাকে, প্রেম থাকে, আবেগ থাকে, অনুভূতি থাকে, সেখান থেকেই আমার এই মায়ার গল্প নেওয়া। অর্থাৎ মায়া দেখে মনে হবে যে এটা আপনার জীবনেরই কোনো একটা অংশ।